যেখানেই আসুন আপনি এইটা লক্ষ্য রাখবেন, এই যে ইকবাল पार्क। पाकिस्तान वालों, तुम कश्मीर को भूल जाओ, क्योंकि ये जन्नत तुमसे संभाली न जाएगी। भुट्टा कितना रुपए? 50। এই ভিউটা জাস্ট আমি রিলেই দেখতাম সবাই। হ্যাঁ দেখো, हमारी तरफ से करना हो तो बताओ। আমি তাদের কাছে গিয়ে লিফট চাইলাম এবং তারা আমাকে লিফট দিল দুধপাত্রি পর্যন্ত। মোটামুটি আমি এখান থেকে 2 কিলোমিটার হেঁটেই এসেছি। যেতে ক্যাম্পেইনিংও করছে, এই যে সব ক্যাম্পিংয়ের মালপত্র জিনিসপত্র যাচ্ছে ওপরে। নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে 1 জুন। আজকে যাত্রীনিবাস থেকে বেরোলাম সকালবেলা দুধপাত্রির উদ্দেশ্যে। এখান থেকে খান সাহেব যেতে হবে এবং সেখান থেকে দুধপাত্রির যেতে হবে। একটা ব্রেক জার্নি আছে, আপনাদের দেখাবো কীভাবে আপনারা কম পয়সায় কম খরচায় দুধপাত্রি পর্যন্ত পৌঁছাতে পারেন। ঠিক এই পাশের রাস্তাটা হচ্ছে ঘণ্টাঘর, লাল চকের ঘণ্টাঘর। তারপরে এই রাস্তা দিয়ে পার হয়ে আপনাকে ব্রিজটা একটু পার হয়ে যেতে হবে। হ্যাঁ, ব্রিজটা পার হয়ে বাঁদিকে একটা পার্ক আছে, চলো দেখাবো। সেই পার্কের ওখান থেকে গাড়ি ধরতে হবে। সামনে ব্রিজটা, ওখান থেকে নেমে এসে সাইডে গলি দিয়ে এই সোজা যেতে হবে পার্ক। হ্যাঁ, বাঁদিকে একটু গেলেই পার্কটা পাওয়া যাবে। যেখানেই আসুন আপনি এইটা লক্ষ্য রাখবেন, এই যে ইকবাল পার্ক, এই যে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডটা আপনি নজরে রাখবেন, কারণ এই বাস স্ট্যান্ডের এখান থেকে আপনি বাস পাবেন। খান সাহেব যাওয়ার জন্য এই ইকবাল পার্কের এই বাস স্ট্যান্ড থেকেই আপনি বাস পেয়ে যাবেন। ইকবাল পার্কের মেন গেট। হ্যাঁ, সামনেও ওই যে গাড়ি দেখা যাচ্ছে, ওখান থেকেই হয়তো খান সাহেবের জন্য গাড়ি পাওয়া যাবে। দেখি একটু খুঁজতে হবে। এই যে ইকবাল পার্কের মেন গেট, এখান থেকেই আপনি খান সাহেবের গাড়ি পাবেন। কদিন যাত্রা করে এতটাই শরীরটা খারাপ এবং ক্লান্ত লাগছিল যে ভেবেছিলাম আজকে শুধু শ্রীনগরের আশেপাশের পার্কগুলোকে কভার করবো, কিন্তু সকালে উঠে মনে হলো না, ওয়েদারটা ভালো আছে, দুধপাত্রিটা ঘুরেই গেছে। যেহেতু এখান থেকে শেয়ারিংয়ের যে ব্যবস্থা ছিল এটা আমার খেয়াল ছিল না। কালকে আমার পাশের বেডেই একজন ছিল, সে মোটামুটি ঘুরে এসছে, সুতরাং সে আমাকে ঠিকানাটা দিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, নাহলে আজকে মোটামুটি শরীরটা খুবই খারাপ। ট্যাক্সিতে এমনভাবে উর্দু ভাষায় লেখা যে বুঝতে পারছি না কোন ট্যাক্সি আছে। হ্যাঁ, বুঝতে পারছি না। আনসার দেন। এখানে ফেমাস হচ্ছে मकाई की रोटी और এখানকার नमकीन चाय। বলাস বিহাজ ইতে আরাম সা চেনি বলাস বেহমজ পাথর পিদা চমো। দুধপাত্রির মেন গেট এটা, এই যে সামনে দুধপাত্রির মেন গেট দেখা যাচ্ছে। এখান থেকে দুধপাত্রির উপরে হেঁটে একটু যেতে হবে কিছুটা। সামনে 6টা পয়েন্ট আছে, ঘোরায় করে ওরা 6টা পয়েন্ট ঘোরাবে বললো। বেশিটা
টাকাই চাইছে। এখানে যেটা ব্যাপার, আপনি ছবিতে হয়তো দেখে থাকবেন যে একটা সুন্দর রিভার দুধপাত্রির, কিন্তু এখানে এসে কিছুই খুঁজে পাবেন। দুধপাত্রির এইখানে আপনাকে ছেড়ে দেবে গাড়িতে, কিন্তু এখান থেকে আপনাকে ঘোরা নিয়ে 6টা পয়েন্ট ঘোরাবে। আমি এখানে এসে খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় সেই নদীটা রয়েছে। একজন ওপর থেকে আসছিল ঘুরে, তাকে জিজ্ঞাসা করলাম, ঠিক এই পাশটা থেকে সোজা স্ট্রেট যেতে হয়। এই যে সিমেন্টের কিছু বানানো রয়েছে এখানে স্তম্ভ, এখান থেকে সোজা যেতে, ওই যে ঘোড়াগুলো যাচ্ছে ওখান থেকে উঠে যেতে হবে। এখানেও দুধপাত্রিতে আপনি প্যারাগ্লাইডিং, হর্স রাইডিং এগুলো করতে পারবেন। প্যারাগ্লাইডিং হচ্ছে, এখানে প্যারাগ্লাইডিংয়ের রেট মূলত 4000-5000 থেকে শুরু করবে। আপনাকে বার্গেনিং করে সেটাকে কতটা কমে পারে নামিয়ে আনতে হবে, সেটা আপনার উপর নির্ভর করছে, কিন্তু প্রচণ্ড কস্টলি। হর্স রাইডিং এখানে 6টা পয়েন্ট ঘোরানোর জন্যে 1200-1400 পর্যন্ত রেট করছে, কিন্তু আমি একজনকে বার্গেনিং করে সেটাকে 500 টাকায় করতে দেখলাম। আপনি কোনো রকমভাবেই 500 টাকার বেশি দেবেন না। ক্যাম্পেনিংও করছে, এই যে সব ক্যাম্পিংয়ের মালপত্র জিনিসপত্র যাচ্ছে উপরে, ওখানে ক্যাম্পিংও করছে। সোজা রাস্তায় হচ্ছে দুধপাত্রির নদীটা। এখানের লোকাল বললো যে 2 কিলোমিটার দূরে নদীটা। এখান থেকে মোটামুটি আমি এখান থেকে 2 কিলোমিটার হেঁটেই এসেছি, আরও 2 কিলোমিটার দূরে নদীটা রয়েছে, দেখতে যাব, চলো। সপ্তাহে একদিন করে এখানে বাচ্চাদেরকে স্কুল থেকে কোনো বোর্ডিং থেকে এনে এখানে ছেড়ে দেওয়া হয় খোলা ময়দানে। তারা সারাটা দিন এখানে কাটায়, খাওয়া দাওয়া করে, তারা ফ্রেশ হয়, তারপর তারা আবার পড়াশোনায় ঢুকে যায়। আমাদেরও দরকার ফ্রেশনেসটা। দুধপাত্রির নদীটা এখন অনেকটা দূর, তাই একটা বিষয় একটু বলে নিই যে প্রথমত আমি শেয়ার গাড়ি করে আমি শ্রীনগর থেকে আমি এলাম হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে খান সাহেব পর্যন্ত আমি শেয়ার গাড়ি করে এলাম, আমার 90 টাকা ভাড়া পড়ল। কিন্তু তারপরে ওখান থেকে দুধপাত্রি পর্যন্ত ট্যাক্সি আছে, কিন্তু আমি দুধপাত্রি পর্যন্ত কোনো ট্যাক্সি পেলাম না। 1 ঘন্টা বসে থেকেও 2 জন মাত্র প্যাসেঞ্জার। এবার ওখান থেকে খান সাহেব থেকে আমি কোনো গাড়িতেই পাচ্ছিলাম না। 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থেকে তারা 1000 টাকা চাইছে, কেউ 1200 টাকা চাইছে। তারপর একটা বাস যাচ্ছিল, সেই বাসটা হচ্ছে কোনো স্কুল এডুকেশন সেন্টারের বাস। সেখানে সবাই এখানে পিকনিক করতে আসছিল। আমি তাদের কাছে গিয়ে লিফট চাইলাম এবং তারা আমাকে লিফট দিল দুধপাত্রি পর্যন্ত। শুধু লিফট নয়, মাঝ রাস্তায় তারা আমাকে ব্রেকফাস্ট করালো। সেটা হচ্ছে এখানকার নমকিন চায়, আর রুটি, খুব ভালো নোনতা চা, অসাধারণ। ছবিটা আমি দিয়ে দেবো এখানে। তাদের সাথে একসাথে বসে খেলাম এবং তারা আমাকে লাস্টে যখন ছাড়ছে তারা বলছে যে আর কিছুর প্রয়োজন হলে তোমরা ফোন করো আমাকে, এখানে থাকা খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হলে আমাকে ফোন করো, যাওয়ার সময় যদি তোমার গাড়ির অসুবিধা হয় আমাদের সাথেই চলো। এখানে আতিথেয়তা সত্যি অসাধারণ, এবং থ্যাঙ্কস গড যে আমি ওই বাসটা পেয়েছিলাম, নাহলে আমার এখানে আসতে প্রচুর সময় লেগে যেত। থ্যাংক ইউ, থ্যাঙ্কস গড। দুধপাত্রি নদী নিচে দেখা যাচ্ছে। দুধপাত্রি এখানের নাম হলো, জলটা পাথরের সাথে টক্কর লেগে পুরো দুধের মতো কালার চলে আসছে, তাই জন্যে একে দুধপাত্রি বলছে। নিচে দেখা যাচ্ছে নদী। এই ভিউটা জাস্ট আমি রিলেই দেখতাম সবাই, প্রচুর রিলে এই ভিডিওটা দেখা যেত। এখান থেকে পুরো সাদা নদীটা, অসাধারণ। আর এখানে এই হচ্ছে তাদের বাজে কাজ, খাবে এখানেই হাঁকবে, সরি।
প্রচণ্ড মাথা গরম হয়ে যায় এইসব দেখলেই। सर जी इतना गंदा क्यों करते हैं इधर? बाबूजी हाँ देखो, हमारी तरफ से गंदा हो तो बताओ। अरे नहीं, जनता ये की लोग तरफ कुछ से- आप लोग तो बोलते ना, कुछ हम बोलते लोग क्यों क्या नहीं? बोले, एक बात बताओ, ये शूटर करने वाले हैं, हाँ ये जाने। हमारी तो देखो ये है, हमारा तो देखो, तुम देख रहे हो। हाँ वो तो देख रहा हूँ, आप सब पन्नी उठा रहे हैं, हाँ, लेकिन इतना गंदा करता है या इस खूबसूरत जगह को। अप्लाई पुलिस से उठाएंगे, हाँ हम गंदगी नहीं उठाएंगे, हम हमारे माल का है उसी को उठाएंगे। लहरों पे नाचे किरणों की परियां। যাবো নিচে যাবো এখান থেকে, নিচে ওপাশে যাবো। দুধপাত্রি যেতে গেলে আপনি শ্রীনগর থেকে গাড়ি বুক করেও যেতে পারেন, সেক্ষেত্রে আপনার খরচা পড়তে পারে 3 থেকে 4 হাজার টাকা। আর যদি শ্রীনগর থেকে শেয়ারিংয়ে আসতে চান, সেক্ষেত্রে ইকবাল পার্কের সামনে দিয়ে আপনি ট্যাক্সি পেয়ে যাবেন, যেটা করে আপনাকে আসতে হবে খান সাহেব। তার ভাড়া পড়বে মাত্র 90 টাকা, এবং সেখান থেকে আপনাকে দুধপাত্রির জন্য গাড়ি পেয়ে যাবেন, তার ভাড়া পড়বে 120 টাকা। শ্রীনগর থেকে দুধপাত্রি আসতে আপনার সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। খুবই নতুন জায়গা, টুরিস্টদের জন্য কিছুদিন হলো খোলা হয়েছে, কিন্তু এখনই প্রচুর ভিড়, প্রচুর মানুষ এখানে আসছে। হ্যাঁ, কিছুদিন হলো এটা খুলে দেওয়া হয়েছে। भुट्टा कितना रुपए? 50। बढ़िया। প্রচুর ভিড়, এই সেই ব্রিজটা খুঁজছিলাম, ব্রিজটা খুব ফেমাস, কিন্তু এখন প্রচুর ভিড়। হ্যাঁ, ভাবলাম ব্রিজটা দাঁড়িয়ে একটা ছবি তুলবো, কিন্তু এই ভিড়ের মধ্যে আর ইচ্ছা করছে না, প্রচুর ভিড় ব্রিজটায়। মূলত দুধপাত্রির এই নদীটাকে বলা হয় শালিগঙ্গা রিভার। এটা শালিগঙ্গা রিভার নামে পরিচিত, কিন্তু এই পুরো জায়গাটার নাম এই নদীটার জন্যে দুধপাত্রি, যেহেতু দুধের মতো তার জলের রং। দুধপাত্রি ঘোরা শেষ। দুধপাত্রিতে দেখার মতো শুধু রয়েছে নদী আর চারিদিকে এই সবুজ।